কোথা থেকে কার কীভাবে কেমন করে রিজিক আসবে সেটা বলার সাধ্য কিন্তু আমাদের নেই। এটা সম্পূর্ণটাই আল্লাহ পাকের উপরে নির্ভর করেন। কারণ আল্লাহ রিজিকদাতা, আল্লাহ সব কিছুর মালিক। সেজন্য আমরা অনেকেই অনেক রকমভাবে নানান চিন্তা ভাবনা দিয়ে নিজেদেরকে বিচলিত করে থাকি। এটা না করে সততার সাথে পরিশ্রম করি আর আল্লাহর উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখি, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই তো আজ সকালে রুটি, পরোটা, আলু ভাজি এগুলো করে নিলাম। তারপর দুপুরে রান্নায় চলে আসলাম। আজ শাক রান্না করলাম, সবজি করলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া, এটা নিয়ে নানান রকমের ব্যস্ততায় দিনটা যেন কোথা দিয়ে চলে যায় তা বলার অপেক্ষা রাখে না। একেতে ছোটোবেলা, শীতকাল মানেই তো ছোটোবেলা। তারপর একা হাতে সব কাজ সেরে উঠতে উঠতে অনেকটাই নাভিশ্বাস অবস্থা হয়ে যায় আমার। কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ সব কাজ আল্লাহর রহমতে সুন্দর মতো করতে পারি, এটাই আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। এই তো দেখতেই পাচ্ছেন আমার কয়েকটা প্লেট সাজানো। এটা ছিল মুরগির মাংস, ইলিশ মাছের ঝুরি, তারপর শিম ভাজি, এগুলো দিয়ে একটা প্লেট সাজিয়েছিলাম। কেমন হয়েছে আপনারা দেখে বলবেন। যা হোক, কিছু কিছু সময় আছে কাজ করতে করতে গল্প করতে কিন্তু বেশ ভালো লাগে। তাই আমি আপনাদের সঙ্গে এই গল্পগুলো করে থাকি। আপনারা সকলেই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। সকলকে জানাই শুভ দুপুর। আল্লাহ হাফেজ।